যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আদরের কলিজার টুকরা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার ব্যাপারে স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য কোরবানি যেই জায়গায় করবেন সেই জায়গা পর্যন্ত নিয়ে শোয়াইছেন। এমনকি তাকে কোরবানি করার সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আল্লাহু আকবার বলে ছুরি বা তরবারি চালাইছেন। কিন্তু আল্লাহ তাআলা খুশি হয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন। জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার খলিল ইব্রাহিমকে যেই উদ্দেশ্যে আমি পরীক্ষা করার জন্য তার কলিজার টুকরা ইসমাঈল কলিজার টুকরা সন্তানকে জবাই করার জন্য স্বপ্ন দেখাইলাম। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার খলিল পরীক্ষায় পাশ করেছেন, আর দেরি করা যাবে না, বিলম্ব করা যাবে না রে। এখনই জান্নাত থেকে একটা দুম্বা নিয়া ইসমাইলের জায়গায় দুম্বাটা দাও আর ইসমাইলকে সরায়া দাও। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন নির্দেশ করতে দেরি হয়েছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পালন করে ইসমাইলের জায়গায় দুম্বা রেখে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের নির্দেশ পালন করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু বন্ধ করে আল্লাহু আকবার বলে জবাই করলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করে দেখেন কলিজার টুকরা ইসমাঈল আর হযরতে জিবরাইল আলাইহিস সালাম দুইজনেই মুস্কি মুস্কি হাসি দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কালামুল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কালামুল্লাহর সূরাতুল হজ স্পষ্ট করে বলেন, বান্দারে, তুমি যে কুরবানি করো, তোমার যেই কুরবানির পশু রয়েছে, এই কুরবানির পশুর গোশত আমি রব্বে কাবা আহকামুল হাকিমিনের দরবারে পৌঁছায় না। তোমার কুরবানির পশুর যেই রক্ত রয়েছে, হাড্ডি রয়েছে, তোমার কুরবানির পশুর কোনো কিছুই আমার কাছে পৌঁছায় না, আমার প্রয়োজন হয় না, আমার দরকারও নাই। কিন্তু তোমার মনের ভিতরে যেই একটা তাকওয়া, তুমি কি আসলেই গোশত খাওয়ার জন্য কুরবানি করলা কিনা? তুমি কি আসলেই আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করলা কিনা? নাকি এলাকার মানুষকে দেখানোর জন্য কুরবানি করলা? নাকি আত্মীয় স্বজনকে খুশি করার জন্য কুরবানি করলা? তোমার অন্তরের পবিত্র নিয়ত কোনটা? ওই নিয়তটাই আমি রব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল, ও জিবরাইল রে, আর কাল বিলম্ব করা যাবে না। আমার খলিল ইব্রাহিম তার কলিজার টুকরা ইসমাইলকে জবাই করার সমস্ত সবকিছু প্রস্তুতি সম্পন্ন করেছেন। আমি দেখলাম আমার বন্ধু আমার খলিল ইব্রাহিমের কলিজার মধ্যে, অন্তরের মধ্যে সন্তানের মায়া বেশি না, আমার মায়া বেশি। আমি তাকে শুধুমাত্র স্বপ্নে দেখাইলাম। স্বপ্নে দেখানোর পরে তার সম্পদের সবচাইতে দামি দামি উটগুলো সে কুরবানি করে দিল। তাফসীরের কিতাবগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যে আয়াতখানা কুরআনুল কারীম উল্লেখ করেছেন, মুফাসসিরিন কিরাম তাফসীরের কিতাবগুলোতে উল্লেখ করেন, ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দিন স্বপ্ন দেখার পরে পরের দিন 100 উট বা 200 উট কুরবানি করে, মতান্তরে কেউ কেউ বলেছেন 300 উট কুরবানি করে। এরপর আবার স্বপ্ন দেখে রে, আবার কুরবানি করে।
এরপরে আর কোনো দিকে না গিয়া কলিজার টুকরা ইসমাইল আলাইহিস সালাম তার কাছে সবচাইতে প্রিয় বস্তু মনে হয়েছে। এই জন্য কলিজার টুকরা সন্তানকে কুরবানি করতে নিয়ে যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন হযরত ইব্রাহিমের মনের সবচাইতে বড় তাকওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসা, রব্বুল আলামিনকে ভয় করাটা যখন বুঝে ফেললেন, হযরত ইব্রাহিমের ভালোবাসা শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকেই ঘিরে যখন বুঝলেন, আমার বাবারে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল আর দেরি করা যাবে না, আমার বন্ধু পাশ করেছে, এখনই আমার বন্ধুরে খুশি করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন পরীক্ষায়। বলে কেমন পাশ করলেন? কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে ফেলেছেন, প্রস্তুতিমূলক কাজও সেরে ফেলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই খুশি হলেন, ওই খুশি হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের যেই কাজকর্ম, ওই কাজকর্ম উম্মতে মুহাম্মদী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের উপরে কিয়ামত পর্যন্ত জারি করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আসতে এখন সুবহানাল্লাহ। আগামীকাল সকালে বাজছে এখন সুবহানাল্লাহ। বসি আছেন, ফল খাওয়া লাগবে না? একটু কথাবার্তা বললে বোঝা যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তানকে কুরবানি করার সমস্ত কাজ সেরে চূড়ান্ত পর্যায়ে যখন ছুরি চালাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সরায় দিয়েছেন। কলিজার মোহাব্বত কার দিকে ছিল সেটা জেনে ফেলছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান ইসমাইলকে নিয়ে বাড়িতে যায়। ইসমাইল বাড়িতে বড় হয়েছেন, দীর্ঘদিন পরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করলেন, ও খলিল, একটা জায়গা, যেই জায়গার পাশে জমজম কূপ আপনার কলিজার টুকরা সন্তানের পায়ের আঘাতে হয়েছে, ওই জমজম কূপের পাশে বাইতুল্লাহ নামক একটা ঘর ছিল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলাম ওই ঘর নির্মাণ করার জন্য। আদম আলাইহিস সালাম ঘর নির্মাণ করেছিলেন, নূহ আলাইহিস সালামের সময় প্লাবন হয়েছে, বন্যা হয়েছে, ঘরটা ধ্বংস হয়ে গিয়েছে। খলিল টুকরা ইসমাইলকে নিয়ে আবার বাইতুল্লাহ বা কাবা শরীফটা নির্মাণের কাজ শুরু করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে ঘরের কাজ শুরু করে দেন। কাবা ঘরের কাজ শেষ করার পরে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন খলিলুল্লাহকে বলেন, ও ইব্রাহিম, এবার এই মরু প্রান্তরে, মরুভূমিতে আপনি হজের জন্য এলান করে দেন, হজের জন্য মানুষকে ডাকেন, সারা পৃথিবীর মানুষকে আমার এই ঘর তাওয়াফ করার জন্য আপনি এলান করে দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, না ও রব, এখানে তো মানুষজন নাই, জনবসতি নাই, আমি কাকে এলান করব, কাকে মানুষকে, কোন মানুষকে ডাকবো, কোন শ্রেণীর মানুষকে ডাকবো? কোনো ধরনের প্রশ্ন না করেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে ফাঁকা মাঠে, গোটা মরু প্রান্তর, মরুর বুকে ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন বাইতুল্লাহর হজ করার জন্য। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর হজ করার জন্য মানুষকে ডাকছিলেন, আজও পর্যন্ত জিলহজ মাস আসার আগেই বাইতুল্লাহ বা কাবা শরীফ তাওয়াফ করার জন্য, হজ করার জন্য গোটা পৃথিবী থেকে লক্ষ লক্ষ হাজী সাহেবরা জমা হয়ে যায়, একত্র হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ গিয়ে হজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার হাবিবুল্লাহর মাধ্যমে জানাইলেন, যদি কোনো মানুষ 80 বছর পর্যন্ত গুনাহ করে, গুনাহ করতে করতে জীবনটা ঝাঁঝরা করে ফেলে, এরপরে গিয়ে যদি বাইতুল্লাহ তাওয়াফ করে, বাইতুল্লাহ হজ করে আমার ডাকে সাড়া দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক বলে ডাক দেয়, আমার ডাকে সাড়া দেয়, আমার ডাকে হাজিরা দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম ওই 80 বছরের গুনাহ যা ছিল
সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে বেগুনাহ মাসুম বানায়া ওই লোকটারে জান্নাতি হিসাবে ঘোষণা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে কোনো মানুষ যদি জান্নাতের কোনো কিছু দেখতে চায়, ধরেন কেউ ইচ্ছা করলো আমি দুনিয়াতেই জান্নাতি কোনো কিছু দেখব, তাহলে ওই ব্যক্তি যেন কাবা ঘরে যায়। কাবা ঘরের একটা কর্নারে এখনো পর্যন্ত জান্নাতি একটা পাথর লাগানো আছে। ওই জান্নাতি পাথরটার সরাসরি সোজা জায়গা থেকে বরাবর ওই জায়গা থেকে তাওয়াফ শুরু করা হয়। এখন যদি দুনিয়ার কোনো মুসলমান, দুনিয়ার কোনো খ্রিস্টান, দুনিয়ার কোনো বৌদ্ধ, দুনিয়ার কোনো ইহুদি নাসারা, দুনিয়ার কোনো মানুষ যদি বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তো জান্নাত জাহান্নামের কথা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, মুসলমানেরা জান্নাতের বয়ান করে জাহান্নামের বয়ান করে, আলেম ওলামারা জান্নাতের বয়ান করে জাহান্নামের বয়ান করে, আমরা জান্নাতে একটা নিদর্শন দুনিয়াতে দেখবার চাই, দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত জান্নাতি পাথর দেখার জন্য কাবা শরীফে একটা জান্নাতি পাথর স্থাপন করে লাগায়া রাখছেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত ওই জান্নাতি পাথর দেখবে আর জান্নাতের আশায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। এখন টাকা হইলে মানুষ কিসের জান্নাতি পাথর দেখবে আর জান্নাতি পাথরে চুমা খাবে? কিছু টাকা পয়সা হইল বিদেশে ঘুরতে যায়, বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, বেড়াইতে যায়, ট্যুরে যায়, বলে এমন জায়গায় ঘুরতে যায় যেই জায়গায় জাহান্নামের সমস্ত গান বাজনা হয়, যেখানে জাহান্নামী নর্তকীরা নাচে, যেই জায়গায় জাহান্নামের সমস্ত আয়োজন করা হয়। মানুষ মনে করে যে আমি তো গোপনে গুনাহ করলাম, আমার এই গুনাহ লিস্ট করা হবে না, আমার এই গুনাহের কথা কেউ জানবে না, আমার এই গুনাহের কথা কেউ বুঝবে না, আমার এই গুনাহের কথা কেউ কোনোদিন ধরবেও না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কালামুল্লাহ ছোট্ট একটা সূরা নাজিল করেন, যেই সূরা আমি আপনাদের সামনে সর্বপ্রথম তেলাওয়াত করেছি। রব্বে কাবা আহকামুল হাকিমিন সূরাতুল জিলজাল নামে একটা সূরা নাজিল করে বলেন, দুনিয়ার মানুষ তোমরা যেখানেই থাকো, তোমরা যেখানেই যেই কাজ করো, তোমরা যদি ছোট্ট থেকে ছোট্ট একটা কাজও করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দরবারে সেটা লিপিবদ্ধ হয়। আবার ছোট্ট থেকে ছোট্ট একটা খারাপ কাজও যদি করো, সেটাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দরবারে লিপিবদ্ধ হয়। এমনকি জাররা থেকে জাররা পরিমাণ গুনাহ করলেও সেটাও আমি রব্বে কাবা আহকামুল হাকিমিনের দরবারে উপস্থিত করা হয় এবং সেটা তোমরা দেখতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতে কারিমা ইরশাদ হয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা জিলজালের প্রথম আয়াত নাযিল হয়, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে জানানোর জন্য পবিত্র কালামুল্লাহ ছোট্ট একটা সূরা নাজিল করলেন, নাম দিলেন সূরাতুল জিলজাল। জিলজাল মানে প্রকম্পিত হওয়া, ভূমিকম্প হওয়া, জমিনটা নড়াচড়া করা, জমিনটা একবারে হেলাদুলা করা, জমিন নিজের জায়গায় স্থির না থাকা। পবিত্র কালামুল্লাহ ছোট্ট একটা সূরা নাজিল করে গোটা পৃথিবীর মানুষকে জানায় দিলেন, ও মানুষ জাতি, ও মানব জাতি, ও আদম
আলাইহিস সালামের সন্তানেরা, তোমরা শুনে রাখো, আমি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তোমাদেরকে যেই জমিন দিলাম, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা যেদিন কেঁপে উঠবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন যেদিন তার পৃথিবীতে যত কিছু ঘটেছে সব কিছু উগলে দেবে, জমিন যেদিন সব কিছু বের করে দিবে, জমিন যেদিন জালজালা দিয়ে উঠবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কালামুল্লাহ উম্মতকে বোঝার জন্য আরেকটা সূরা নাজিল করেন। বলে জমিনটা কোন দিন জালজালা দিয়ে উঠবে, জমিনটা কোন দিন কেঁপে কেঁপে উঠবে। সূরাতুত তাকবীরের একাধিক আয়াতের মধ্যে বর্ণনা আসছে, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কালামুল্লাহ বর্ণনা করেন, ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত ওয়া ইদাল বুহুশু হুশিরাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শিবানা জানে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরা তাকবীরের মধ্যে বর্ণনা করেন, ইদাশ শামসু কুওয়িরাত, যেদিন সূর্যটাকে আলোহীন করা হবে। মানুষ মনে করে দুনিয়াটা কিয়ামত সংগঠিত হবে না, দুনিয়াটা এমনি এমনি চলে। মানুষকে বোঝানোর জন্য রব্বুল আলামিন আহকামুল হাকিমিন জানায়া দেন, ইদাশ শামসু কুওয়িরাত, যেদিন সূর্যটা আলোহীন হবে, ওয়া ইদান নুজুমু কাদারাত, এই যে আমরা আসমানের দিকে তাকাইলে রাতের বেলা ছোট্ট ছোট্ট তারকা দেখতে পাই, হাজার হাজার না, লক্ষ লক্ষ না, কোটি কোটি তারকা রাজি দেখতে পাই। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কালামুল্লাহ বলে, ওয়া ইদান নুজুমু কাদারাত, যেদিন তারকাগুলো খসে খসে পড়বে, ওয়া ইদাল জিবালু সুয়িরাত। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দুনিয়ার মানুষকে বোঝার জন্য বলে, ও মানুষ রে, দুনিয়াটা কোন দিন কিয়ামত সংগঠিত হবে জানো? কোন দিন সংগঠিত হবে? ওয়া ইদাল জিবালু সুয়িরাত, বলে পৃথিবীতে চলতে ফিরতে বিভিন্ন জায়গায় জমিনের উপরে বিশাল বড় বড় পাহাড়ের ব্যবস্থা করেছি, জমিনটা যেন হেলাধুলা না করে, জমিনটা যেন নড়াচড়া না করে। বলে যে বিশাল বড় বড় পাহাড়গুলো দেখতে পাও, এই পাহাড়গুলোকে যেদিন তুলার মতো চালানো হবে, এই পাহাড়গুলোকে যেদিন আমি তুলার মতো উড়াইতে থাকবো, উড়াইয়া ফেলবো। ওয়াইদাল ইশারু উত্তিলাত, বলে জানো কোন দিন দুনিয়াটা জালজালা দিয়ে উঠবে, দুনিয়াটা কোন দিন প্রকম্পিত হয়ে উঠবে, দুনিয়া কোন দিন কিয়ামত সংগঠিত হবে। ও বান্দা, যেদিন 10 মাসের পূর্ণ গর্ভা উষ্টি উপেক্ষিত হবে, 10 মাসের পূর্ণ গর্ভা উষ্টি যেদিন উপেক্ষিত হবে, ওয়াইদাল বুহুশু হুশিরাত, ও বান্দা কোন দিন কিয়ামত সংগঠিত হবে জানো? যেদিন সমস্ত হিংস্র বন্য পশুগুলো একত্রিত হয়ে যাবে। বলে কোন দিন বন্য পশুগুলো একত্রিত হবে? এখন তো সাপ সাপের গর্তে থাকে, বাঘ বাঘের জায়গায় থাকে, বিভিন্ন পশু বিভিন্ন পাখি সবাই সবার জায়গায় বসবাস করে। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, ওয়াইদাল বুহুশু হুশিরাত, যেদিন সমস্ত বন্য পশুগুলো একত্রিত হয়ে যাবে, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, ও বান্দা তুমি গুনাহে লিপ্ত, তুমি গুনাহমুক্ত রে, তুমি বিশাল বড় বড় সাগর কি দেখতে পাও না? ওই যে সমুদ্র সৈকতে ঘুরতে যাও, কক্সবাজারে যাও, কুয়াকাটায় যাও, ওখানে বিশাল বড় বড় সমুদ্র সৈকত দেখো, পানির কি গর্জন, পানির কি গর্জন। ওই পানিগুলো দূর থেকে দেখা যায় উপরে কেমন যেন একদম জমাট হয়ে আছে, পানিগুলো কেমন যেন সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন জমা করে রেখেছেন। ও বান্দা, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, যেদিন আমি ওই সমুদ্রটাকে বলবো, সমুদ্রের পানি যেদিন তোমার ঘরের উঠানে চলে আসবে, সমুদ্রের পানি যেদিন সারা পৃথিবীতে ছিটায় দেওয়া হবে, ছড়িয়ে দেওয়া হবে, আর কোন দিন কিয়ামত সংগঠিত হবে রে বান্দা জানো? ওয়াইদান নুফুসু যুইজাত, যেদিন সারা পৃথিবীর
আত্মাগুলোকে আবার আত্মা দেওয়া হবে। বলে আদম আলাইহিস সালাম থেকে নিয়া নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল, যত উম্মত যারা এই দুনিয়াতে এসেছেন, দুনিয়া থেকে গিয়েছেন, সমস্ত নবী রাসূলরা কিয়ামতের আগে আগে আমি আবার সবাইকে আত্মা ফিরিয়ে দিব, সমস্ত মুসলিমদেরকেও ফিরিয়ে দেব। এক কথায় সমস্ত মানব জাতিকে, আদম সন্তানকে আবার আমি আত্মা ফিরিয়ে দেব। বলে কোন দিন? কিদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ও বান্দা, জানো কোন দিন জমিন উগলায় দিবে তার সমস্ত ভার, জানো কোন দিন জমিন তার সব কিছু বর্ণনা করে দিবে। এখন তো মানুষ গোপনে গোপনে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গুনাহ করে, মনে করে সাক্ষী নাই, আমাকে তো দুনিয়ার কেউ দেখে না রে। রব্বুল আলামিন জানায় দেয় সূরা তাকবীরের মধ্যে, ও বান্দা জানো কোন দিন আমি দুনিয়াটাকে উলট পালট করে ফেলবো। ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত ওয়া ইযাস সুহুফু নুশিরাত। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কালামুল্লাহ বলেন, যেদিন জীবিত পতিত মৃত কন্যা সন্তানকে জিজ্ঞাসা করা হবে, রে তোমার কোন অপরাধের কারণে তোমাকে হত্যা করা হয়েছিল। ওয়াইদাস সুহুফু নুশিরাত। ও বাজান, একটু গভীর মনোযোগ লাগায় দেন, সময় কম, অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। রব্বুল আলামিন কোন দিন দুনিয়াটাকে জালজালা করবেন, দুনিয়াটাকে কোন দিন কিয়ামতের মাঠ বানায় ফেলবেন, দুনিয়াটাকে কোন দিন রব্বুল আলামিন হিসাবের মাঠ বানাইবেন। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, ওয়া ইদাস সুহুফু নুশিরাত। ও বান্দা, তুমি আমল করো আর নাই করো রে, তোমার একটা আমল নামা জমা হচ্ছে, তোমার একটা আমলের খাতা তৈয়ার হচ্ছে, তোমার গুনাহের খাতাও তৈয়ার হচ্ছে, আবার তোমার নেকের খাতাও তৈয়ার হচ্ছে রে বান্দা। ওয়া ইদাস সুহুফু নুশিরাত। আমি এমন একটা সময় তোমাদের জন্য রাখছি বান্দা, যেদিন আমি আমলের খাতাগুলো ছড়ায়া ছিটায়া দিব রে। ওয়া ইদাস সামাউ কুশিতাত ওয়া ইদাল জাহিমু সুইরাত। ও বান্দা, জানো কোন দিন কিয়ামত সংঘটিত হবে? বলে যেদিন আসমান থেকে আমি পেঁচায় ফেলবো, খুলে ফেলবো। এখন তোমার মাথার উপর তাকাইলেই তুমি দেখতে পাও নীল আসমান, নীল আসমান থাকবে না, আসমানটাকে পেঁচায় ফেলবো কাপড়ের মতো। দ্বিতীয় আসমানটাও পেঁচায় ফেলবো। বলে 1 2 3 4 5 6 7 আসমান রয়েছে, 7টা আসমান আমি পেঁচায় ফেলবো। আর কি করবো জানো বান্দা? ওয়াইদাল জাহিমু সুইরাত। বান্দারে, সব কিছু সংগঠিত করার পরে আমি জাহান্নামটাকে প্রজ্বলন করব, জাহান্নামটাকে জ্বালাইব, জাহান্নামটাকে প্রজ্বলিত করব। ওয়াইদাল জান্নাতু উযলিফাত। আবার জান্নাতটাকে নিকটবর্তী করে ফেলব। জান্নাত এবং জাহান্নাম দুইটাকে পাশাপাশি একত্রিত করব। ডান পাশে জান্নাত নিকটবর্তী করা হবে, জান্নাতের সমস্ত নাজ নিয়ামত দেখানো হবে বান্দা। আবার বাম পাশে জাহান্নামকে প্রজ্বলন করা হবে, জ্বালানো হবে। জাহান্নামও দেখতে পাবা, জান্নাতও দেখতে পাবা। আলিমাত নাফসুম মা আহদারাত। ও বান্দা, সেদিন জানতে পারবা নেক আমল করছিলা না গুনাহ করছিলা, আল্লাহর নাফরমানি করছিলা নাকি আল্লাহর আনুগত্য করছিলা। যা কিছু করেছো সব কিছু তোমার সামনে তুলে ধরা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরা জিলজালের যে কথা বললাম, সূরা জিলজালের কথাটা আপনাদের সামনে ফিনিশিং দিয়ে শেষ করে দেই। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। দুনিয়াটা কেঁপে কেঁপে উঠবে। এখন যেরকম মানুষ ধান লাগাইতে যায়, ধান লাগাইতে যাবে, মানুষ বাদাম লাগাইতে যায়, বাদাম লাগাইতে যাবে, মানুষ কৃষকেরা কৃষকের কাজ করতে যাবে, ব্যবসায়ীরা ব্যবসায়ীর কাজ করতে যাবে, চাকুরিজীবীরা চাকুরির জন্য
ঘর থেকে বের হয়ে তাদের কর্মস্থল পর্যন্ত পৌঁছে যাবে ভাই, মানুষ বুঝতে পারবে না। দুনিয়াটা জালজালা দিয়ে উঠবে, দুনিয়াটা কম্পন দিয়ে উঠবে, দুনিয়াটা নড়ে চড়ে বসবে। প্রথমে একটা আওয়াজ হবে। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই কথাটাই আবার সূরাতুন নাজিআতের মধ্যে উল্লেখ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ দিলেন, বান্দারে কোরআনুল কারীমটা একটু খুইলা দেখো, আমি তোমাদের আমলনামা কি রকম জমা করি। কোরআনুল কারীমটা খুইলা দেখো, আমি তোমাদের জন্য কি রেখেছি। কোরআনুল কারীমটা পড়া দেখো, আমি তোমাদের জন্য কি নাজিল করেছে। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরাতুন নাজিআতের 13 নম্বর আয়াতে বলেন, ফা ইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। একটা কম্পন দিয়ে উঠবে আর জমিন তার সব কিছু বের করে দিবে। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরা জিলজালের মধ্যে বললেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার সব কিছু বের করে দিবে, মানুষগুলোকে বের করে দিবে, স্বর্ণরূপ্য বের করে দিবে, মানুষের যত সম্পদ গচ্ছিত থাকতে পারে ভাই সব কিছু রব্বুল আলামিন আহকামুল হাকিমিন জমিনকে বলবেন, রে জমিন সব কিছু উগলাইয়া দাও, আর কোনো কিছু ধারণ করার দরকার নাই। মানুষ যখন দেখবে চতুর্পাশ থেকে জমিন সব কিছু উগলে দিয়েছে, জমিন সব কিছু বের করে দিয়েছে, জমিন তো নড়াচড়া শুরু করছে, জমিন তো আর থামে না। ওয়াকালাল ইনসানু মালাহা, আপনি আমি সবাই ডাক দিয়ে বলবো, হায় 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 হায়, জমিনের কি হইল, জমিন নড়াচড়া করে কেন, জমিন নড়াচড়া করে কেন। বান্দা এবারে প্রশ্ন করতে চায় নবীজির কাছে। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বান্দার প্রশ্ন করার আগে উত্তর দিয়ে দেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। জোরে কর আল্লাহু আকবার। মন খারাপ করছেন নাকি? বাদ দিব? আল্লাহু আকবার কইতে গেলে কন্যা, সুবহানাল্লাহ কইতে গেলে কন্যা, জোরে কর আল্লাহু আকবার। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। বান্দা কয় জমিন নড়াচড়া করে কেন, জমিন এত কাঁপাকাঁপি করে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, ওই জানিস জমিন কেন নড়াচড়া করে? জমিন আজকে বলবে তুই কোন জায়গায় বৈশা বৈশা মদ খাইছো, জমিন আজকে বলবে তুমি কোন জায়গায় দাঁড়ায় দাঁড়ায় গুনাহ করছো, জমিন আজকে বলবে তুমি কোন জায়গায় দাঁড়ায় দাঁড়ায় গুনাহ করছো, জমিন আজকে বলবে তুমি রাতের কোন জায়গায়, রাতের গভীরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করছো, গুনাহ করছো রে। মানুষের হাত পা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তো সাক্ষ্য দিবে, মানুষের জবানটা বন্ধ করে দেওয়া হবে, জিহ্বা দিয়ে কোনো কথা বলতে পারবে না, মুখ দিয়ে কোনো কথা শোনা হবে না, মুখটাকে একদম ট্যাপ লাগায় দেওয়া হবে, ফেরেশতারা মানুষকে কথা বলা সব কিছু বন্ধ করে দিবেন। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মানুষের জবান বন্ধ করে দিবেন, মানুষকে আর বলতে হবে না যে আমি এটা করছি এটা করি নাই, আমি গুনাহ করছি গুনাহ করি নাই, মানুষের কোনো জবানবন্দির দরকার হবে না ভাই। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কালামুল্লাহর সূরাতুল জিলজালের 4 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন দাঁড়ায় যাবে, বলবে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমার এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আপনার বান্দা গান শুনছিল, গুনাহ করছিল, মদ খাইছিল, জুয়া খেলছিল, তাস খেলছিল, আমার এই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া আপনার বান্দা আপনার নাফরমানি করছিল। এরপরে লম্বা আলোচনা শর্ট করে দিলাম। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই সূরার শেষের 2 আয়াতে বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হইল না? একটু জোরে গান। বান্দা তুমি যদি ছোট্ট থেকে ছোট্ট গুনাহ করো, ফামাইয়ামাল মিসকাল
যাররাতিন খায়রান ইয়ারা, বান্দা তুমি যদি যাররা থেকে যাররা নেক কাজ করো, তুমি সৎ কাজ করো, আমল করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরা জিলজালের 7 নম্বর আয়াতে বলেন, কিয়ামতের দিন ওই তোমার নেক আমলগুলো তুমি দেখতে পাওয়া। আবার বান্দা সাবধান হয়ে যাও, ও বান্দা সতর্ক হয়ে যাও। ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ও বান্দা তোমার প্রতি যেন কোনো ধরনের জুলুম না হয়, তোমার প্রতি কোনো ধরনের যেন বাড়াবাড়ি না হয়, তুমি যেন বলতে না পারো আল্লাহ তোমার সাথে বেইনসাফি করেছেন, তুমি যেন বলতে না পারো ফেরেশতারা তোমার সাথে বেইনসাফি করেছেন। এই জন্য তুমি যাররা থেকে যাররা পরিমাণ গুনাহ করলেও কিয়ামতের দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ।